এয়ার ট্রানজিট এয়ারলাইন্স ফ্লাইট 236 টরন্টো থেকে লিপসন যাচ্ছিল তখন মধ্যরাতের সময় এবং বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ৩৯,০০০ ফুট উচ্চতায় ভ্রমণ করছিল। ফ্লাইটটি ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক এবং এতে অস্বাভাবিক কিছুই ছিল না, কিন্তু বিমানে এমন কিছু হয়েছিল যা কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে দিতে চলেছে। এখানে বলে রাখি যে আটলান্টিক মহাসাগরের ওপরে ৩৯,০০০ ফুট উচ্চতায় থেকেও ভূমি দেখা যায় না, যেখানে ক্যাপ্টেন হঠাৎ জানতে পারলেন জাহাজের জ্বালানি শেষ হতে চলেছে। উভয় পাইলটদের জন্য এটি একটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি ছিল, কারণ আটলান্টিক মহাসাগরের ওপরে গিয়ে জ্বালানি ফুরিয়ে যাওয়ার অর্থ কেবল মৃত্যু। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনারা এমন এক ঘটনার সম্মুখীন হতে চলেছেন যা দেখলে এবং শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি ঘটেছিল 23শে আগস্ট 2001 সালে টরন্টো পিয়ারসন বিমানবন্দরে। টরন্টো থেকে লিপসন যাওয়ার জন্য এয়ার ট্রানজিট এয়ারলাইন্সের এয়ারবাস A330 ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি 7 ঘন্টার একটি বিরতিহীন ফ্লাইট হতে চলেছে এবং সেজন্য এটিতে 48 মেট্রিক টন জ্বালানি রাখা হয়েছিল এবং সব প্রস্তুতির পরে বোর্ডিং প্রক্রিয়া শুরু হয়েছিল। এ সময় স্থানীয় সময় অনুযায়ী রাত 9:30। ফ্লাইট 236-এ 293 জন যাত্রী এবং 2 জন পাইলট সহ 13 জন ক্রু সদস্য ছিলেন। 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট ফিশে ছিলেন, যার 16,000 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসার ছিলেন একজন 28 বছর বয়সী ডার্ক ডিজেগার এবং তার 5,000 ঘন্টার বেশি অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 400 ঘন্টা এই এয়ারবাস A330 ফ্লাই করেছে। বিমানটির কথা বলতে গেলে এটি ছিল সে সময় রাষ্ট্রীয় এয়ারবাসের A33 মডেলের বিমান, যেটির বয়স ছিল মাত্র 2 বছর। সামগ্রিকভাবে পাইলটের অভিজ্ঞতার কোনো অভাব ছিল না বা বিমানে কোনো ধরনের ত্রুটি ছিল না। সমস্ত ফ্লাইট চেক অফ শেষ করার পরে পাইলটরা ফ্লাইট 236 রানওয়েতে নিয়ে যান এবং এটিসির অনুমতি নিয়ে বিমানটি টেক অফ করেন। উড্ডয়নের পর পাইলট আটলান্টিক মহাসাগর পেরিয়ে লিপসনের দিকে বিমানটিকে চালান। কিছুক্ষণের মধ্যে বিমানটি তার 39,000 ফুট উচ্চতায় পৌঁছে গেল। সাধারণত এত দীর্ঘ ফ্লাইটে পাইলটদের খুব বেশি কাজ করতে হয় না, কারণ বেশিরভাগ কাজই অটো পাইলট সিস্টেম দ্বারা সম্পন্ন হয়। পাইলটরা শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কন্ট্রোল টাওয়ারকে তাদের অবস্থান এবং আপডেট সম্পর্কে অবহিত রাখেন। ফ্লাইট 236 উড্ডয়নের পর 4 ঘন্টা কেটে গেছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক চলছিল এবং রাত হয়ে যাওয়ায় যাত্রীদের কেবিনের বেশিরভাগ মানুষ ঘুমোচ্ছিল। বিমানটি আটলান্টিক মহাসাগরের ঠিক কেন্দ্রে পৌঁছেছিল এবং এই মুহূর্তে বিমানটির একটি সমস্যা দেখা দেয়। কানাডিয়ান সময় অনুযায়ী রাত 1টায় পাইলট বিমানের 2 নম্বর ইঞ্জিনে অর্থাৎ ডান ইঞ্জিনে একটি অস্বাভাবিক রিডিং লক্ষ্য করেন। ইঞ্জিনে তেলের চাপ বেশি হচ্ছিল, তেলের পরিমাণ কম ছিল এবং তেলের তাপমাত্রাও কম হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এই ধরনের ত্রুটি পাইলট তার ক্যারিয়ারে প্রথম দেখছিলেন। তিনি অবিলম্বে ফ্লাইট ম্যানুয়াল খুললেন এবং এই অদ্ভুত ত্রুটি সম্পর্কে জানার জন্য চেষ্টা করছিলেন। সাধারণত যখন বিমান চালু থাকে তখন সময়ের সাথে সাথে তেলের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু এখানে এটি নিম্ন তাপমাত্রার ইঙ্গিত দিচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। সেখানে তারা ফ্লাইট ম্যানুয়ালটিতে এই ত্রুটির কোনো তথ্য খুঁজে পাননি। পাইলট কানাডায় এয়ার ট্রানজিটের রক্ষণাবেক্ষণ ইউনিটের সাথে যোগাযোগ করেন এবং তাদের ত্রুটি সম্পর্কে সতর্ক করেন। দুর্ভাগ্যবশত এমনকি রক্ষণাবেক্ষণ ইউনিটও তারা এই ত্রুটি সম্পর্কে জানতেন না। তারা পাইলটকে বলছিলেন যে এই ত্রুটি পর্যবেক্ষণ করতে, কিছুক্ষণ পর আবার তারা তার সাথে যোগাযোগ করবে। বিমানের ডান ইঞ্জিনের ত্রুটিপূর্ণ তেল রিডিং দেখা গেলেও বিমানে কোনো ধরনের সমস্যা ছিল না। পাইলটরা এই ভেবে শান্ত হন যে হয়তো কিছু